মুসলমানদের দেশে শত বছর ধরে আমরা যেই চেতনার জন্য লড়াই করেছি, আমাদের বাপ-দাদারা যে জন্য জীবন দিয়েছেন, মানচিত্র করেছেন, রক্ত দিয়েছেন, আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে অন্তত একটা নীতি থাকবে। সেই নীতি হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, কোন বিধিমালা বাংলার মাটিতে শাহজালালের দেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। আর যদি সহজে দাবি আদায় না হয়, সহজে যদি দাবি আদায় না হয়, 5ই আগস্টের বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে আবু সাঈদরা যেভাবে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল কোরআনের রাজ গড়বার জন্য লক্ষ যুবক বুলেটের আঘাতে বুক পেতে দেওয়ার জন্য রাজপথে নেমে আসতে হবে, রাজপথে নেমে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দেখেন একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যাই, একটা প্রশ্নের মীমাংসা দিয়ে যাই। ইতিহাসের দীর্ঘ আলোচনা করবার সময় আমার নাই, ওটা একটা ভিন্ন আরেকটা আলোচনা আমার দীর্ঘ রয়েছে। সব জায়গায় আলোচনা করি এই বছর, আপনাদের এখানে একটু ডিপ আলোচনা করলাম যেহেতু সময়টা একটু আগে দিচ্ছেন এই সুবাদে, নাহলে এই আলোচনা আমি আপনাদের এখানে করতাম না রাত 11টার পরে দিলে। মুহতারাম হাজিরিন, এই শেষ কথা, ইসলাম এবং মুসলমানদের মধ্যে কোনদিন এই অভিশপ্ত ধারা ছিল না যে মুসলমান হয়ে আল্লাহর জমিনে মুসলিম জনপদে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইন দ্বারা জাতি পরিচালিত হবে, জাতি শাসিত হবে। এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে কোনদিন ছিল না। সর্বপ্রথম এই অভিশপ্ত ধারা মুসলমানদের মধ্যে চালু করেছিল তাতারিরা। তাতারিরা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন গ্রন্থ ইয়াসিকের মাধ্যমে তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে অভিশপ্ত ধারা চালু করেছিল। তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি সহ মুসলিম বিশ্বের আলেম সমাজ, মুজাহিদিনগণ, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুসলিম সমাজ থেকে গায়রুল্লাহর আইন উৎখাত করে আবার খেলাফতের আল্লাহর আইনের সোনালী যুগ তারা ফিরিয়ে এনেছিলেন। এইভাবে চলতে চলতে 18 শতকের বসেন 18 শতকের মাঝামাঝি সময়ে এসে 1757 সালে এই পাক ভারত উপমহাদেশ দখল করে ইংরেজরা। ইংরেজরা দখল করার পর সর্বপ্রথম তারা আমাদের উপর যে অভিশাপটা চাপিয়ে দিয়েছিল, সবচেয়ে বড় যে অভিশাপ ইংরেজরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেটা হলো এই মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন। ওনার ফতোয়াটা বুঝেন, 1803 সালে শাহ আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন, সেই ফতোয়ার সার কথা ছিল এই: শুধু ঝাঁকে ঝাঁকে মুসলমান থাকলেই দারুল ইসলাম হয় না, কোটি কোটি মুসলমান থাকলেই ইসলামের দেশ হয় না, শতকরা 100% মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না, দারুল ইসলামের দেশ হবে না। বরং একটা দেশ ইসলামের দেশ তথা দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে, সেই দেশের মুসলমান 10% হতে পারে, মুসলমান 20% হতে পারে, মুসলমান 40 বা 50% হতে পারে, কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন, সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ, সেই দেশটা হবে দারুল ইসলাম। আর কোন একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয়, কোন একটা দেশের মুসলমান যদি 100% মুসলমান হয়, কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব রচিত গায়রুল্লাহর আইন, সেই দেশ দারুল ইসলাম নয়, সেই দেশ দারুল হারব, সেটা শত্রু কবলিত দেশ।
তখন তিনি ফতোয়া দিলেন, আমাদের দেশটা এক সময় দারুল ইসলাম ছিল, শত শত বছর পর্যন্ত এদেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে। এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা, আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন। ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, ইতিহাসের সোনালী পাতায় সোনার অক্ষর দিয়ে আজও 1803 সালের শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে। এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনগুলো উৎখাত করে আমার জমিনে আল্লাহর কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। দেখেন 1757 সালে দেশ বিজাতিদের হাতে গেল, দেশটা দারুল ইসলাম থেকে দারুল হরবে পরিণত হলো। আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো। 1831 সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জিহাদ হলো বালাকোটের রণাঙ্গনে। শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে সামনের রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন মুসলমানদের খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার এ জমিনে আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে জোরালো এবং বদ্ধমূল করা হলো। সালে যখন ব্রিটিশরা এ জাতির জিহাদি আন্দোলনের সামনে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো, দেশটা স্বাধীন হয়ে যাবে, তখন প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে, কিভাবে স্বাধীন হবে? হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই। মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো। মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না, আমরা চেয়েছিলাম, আমরা শুধু মানচিত্র চাই নাই, আমরা শুধু পতাকা চাই নাই, আমরা শুধু ভূগোল চাই নাই, আমরা শুধু মাটি চাই নাই, আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন। সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্র গরিব হতে পারে, যে মানচিত্র দুর্বল হতে পারে, যে মানচিত্র ছোট হতে পারে, যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে। এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো। মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক, কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি, সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি, আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী, কাজে অধিকাংশ নাগরিক যেটা চাবে সেটা হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই 100 বছরের স্বপ্ন পূরণ হবে না। সুতরাং মুসলমানরা বলল আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই, হলো পাকিস্তান। আর হিন্দুরা বললো যে আমরা হিন্দুস্তান চাই, ওরা পেল ভারত আর ইন্ডিয়া।
আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না, পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা, আমাদের উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত, কোরআনী শাসন। এই কোরআনী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই গোটা ভারত উপমহাদেশে অনেকেই ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। হাজার হাজার মুসলমানরা রক্ত দিয়েছেন, ভিটেমাটি ছেড়েছেন, জন্মস্থান ছেড়েছেন, জীবনের সর্বস্ব তারা ত্যাগ স্বীকার করে হিজরত করে আরেক দেশে চলে গিয়েছেন, সব কিছু ছেড়েছেন একটা বুকে স্বপ্ন নিয়ে আমরা আল কোরআনের রাজ উপহার পাবো। মুহতারাম হাজিরিন, বড় হৃদয় বিদারক যে তথ্য সেটা হলো এই আল কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে বেশি ত্যাগ কোরবানির নজরানা পেশ করেছে, এটা বেলুচিস্তানের মুসলমানরা নয়, পাঞ্জাবের মুসলমানরা নয়, এটা সেই খাইবার পাখতুনখোয়ার মুসলমানরা নয়, সীমান্ত প্রদেশের করাচি লাহোরের মুসলমানরা নয়, সবচেয়ে বেশি রক্ত, জীবন, ত্যাগ আর স্যাক্রিফাইস স্বীকার করেছে বাংলার মুসলমানেরা। আর এই বাংলার মুসলমানদের মধ্যে সর্বাগ্রে ভূমিকা রেখেছে সিলেটের মুসলমানরা। এই সিলেটের মুসলমানরা পার্শ্ববর্তী ভারতের সমস্ত সম্পর্ককে ছিন্ন করেছে, কলকাতাকে বাঙালিরা লাথি মেরেছে, দিল্লিকে তালাক দিয়েছে, বাড়ির চতুর্পার্শ্বের ভারতকে উপেক্ষা করে 2000 মাইলের দূরত্বের পাকিস্তানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে, পাকিস্তানের জন্য নয়, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য। মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয়, পাকিস্তান কায়েম হয়েছিল এই অঙ্গীকারের উপর, এই ওয়াদার উপর, এই কমিটমেন্টের উপর যে এই পাকিস্তানে মুসলমানদের দেশে কোনো মানুষের আইন চলবে না, ব্রিটিশের প্রবর্তিত শাসন চলবে না, মানব রচিত কোনো আইন দিয়ে এদের শাসিত হবে না, এদেশের সংবিধান হবে আল কোরআন, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামী নিজাম, নিজামে শরীয়তের দ্বারা ইসলামী হুকুমত চলবে। দুঃখের কথা কোথায় বলবো, হৃদয়ে আমাদের অনেক রক্তক্ষরণ, গোটা হৃদয় জুড়ে আমাদের রক্তে রঞ্জিত। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শাসকরা আমাদের এই বাংলাদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। আমার দেশের সোনার সন্তানেরা, আলেম সমাজ বারবার ওদেরকে বললেন, আমরা তো পাকিস্তান তোমাদের সঙ্গে পীড়িত করি নাই, আমাদের তো তোমাদের সঙ্গে আলাদা কোনো পীড়িত ছিল না, আমরা কেন বাড়ির পাশের ভারতকে ছেড়ে তোমাদের সেই 2000 মাইলের দূরের পাকিস্তানের সঙ্গে আমরা কেন যোগ দিলাম? তোমাদের পীড়িতিতে নয়, বরং আল কোরআনের ভালোবাসায়, ইসলামী শাসন ব্যবস্থার ভালোবাসায়। আমাদের সেই ভালোবাসার পাত্র ইসলাম দাও, ইসলামী শাসন কায়েম করো, কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। পাকিস্তানিরা বলে যে হুজুর, রাষ্ট্রটা তো এখনো শিশু, কিছুদিন যাক, এখনই এই রাষ্ট্র ইসলামী ব্যবস্থার মতো কঠিন এই ব্যবস্থা এটা সহ্য করতে পারবে না, শিশুটা একটু বড় হোক। এই কথা বললো, 5 বছর পরে হুজুররা বললেন শিশু বড় হয়েছে, খাইতে পারে এখন, কয় না আরেকটু বড় হোক। 10 বছর পরে জিজ্ঞাসা করলো, তোমার এই পাকিস্তান শিশু বড় হয়েছে, কয় না এটা আরো বড় হোক। 15 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর শিশু যে তোর পোলা বড় হয়েছে, কয় না 15 বছরে বইরা খাটাস, এটা এখনো বড় হয় নাই। 20 বছর পরে জিজ্ঞাসা করলো, তোর পোলা কি সাবালক হয়েছে, কয় না সাবালক হয় নাই। 24 বছরে তোর পোলা সাবালক হয় না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে দুঃখের কথা আফসোসের সাথে উপহাস করে বলতেন, যেই পোলা 24 বছরেও বালেগ হয় না, ওই পোলা 90 বছরেও বালেগ হবে না। বুঝতে হবে এই পোলা এটা প্রতিবন্ধী, এটা নষ্ট পোলা, এটা আর কোনোদিন পুরুষ হবে না, এটা কোনোদিন সাবালক হবে না। কাজেই 1000 বছর পর্যন্ত সময় দিলেও এই পোলার সাবালক হবে না। সুতরাং এই পোলা বাঁচায় রাখার কোনো দরকার নাই। আমরা সিদ্ধান্ত নিলাম, যদি আল কোরআনের ব্যবস্থা না পাই, যদি আল কোরআনের শাসন না পাই, পাকিস্তানের প্রয়োজন নাই, পাকিস্তান ভেঙে টুকরো করে দাও। মুহতারাম হাজিরিন, ভাঙলো পাকিস্তান, পাকিস্তান 2 টুকরা হলো। আর সেই সময়ে
1970-এর জাতীয় নির্বাচন আসলো। নির্বাচনের সময় বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির কাছে অঙ্গীকার করলেন, আমারে ভোট দাও, কি হবে তোমার নৌকা মার্কায় ভোট দিলে আমি যদি পাশ করতে পারি কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমি পাশ করব না। এটা 1970-এর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ঘোষণা। এটা আমাদের মুখের বানানো কথা নয়। স্বাধীনতার দলিল পত্র পাঠ করেন, যদি আমাদের কথা ভুল হয় মামুনুল হক আর কোনোদিন মানুষের সামনে একটা কথাও বলবে না। চ্যালেঞ্জ করলাম, 70-এর নির্বাচনে জাতির সঙ্গে তোমরা কমিটমেন্ট দিয়েছিলা, অঙ্গীকার করেছিলা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তোমরা করবে না। এরপরে কি দেখলাম, 1971-এ দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেয়ে চলে গেলেন সোজা ইংল্যান্ডে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে দেশে আসার সময় ইন্দিরা গান্ধী ওনার পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন, আর সেই চিরকুটের মধ্যে রেখে দিলেন, তুমি বাংলাদেশে এমন একটা সংবিধান তুমি দিবা যেই সংবিধানটা হবে ভারতের সংবিধান। 72-এর সেই সংবিধানের মূল চার নীতি, ভারতের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মতো কুহুরি মূলনীতির উপর নির্ভর করে 72-এর সংবিধান রচিত হলো, 71-এর চেতনাকে কবর রচনা করলো। আর এই কথা শুনেন খেয়াল করে, 50 বছর ধরে বাঙালিদেরকে ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। বলেছে 71-এর চেতনা, আসলে 71-এর চেতনা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগের কাছে যেটা সেটা 72-এর চেতনা। আওয়ামী লীগের কাছে যেটা চেতনা সেটা ভারতের চেতনা। আওয়ামী লীগের কাছে যেটা চেতনা ইন্দিরা গান্ধীর দেওয়া চেতনা। আওয়ামী লীগের যেটা চেতনা সেটা 1970-এ জাতির সঙ্গে ওয়াদা করার পর গাদ্দারির চেতনা। পরিষ্কার বললাম, আওয়ামী লীগ লোক সব মরে গেছে আমি এটা মনে করি না। এখন তারা ঘাটতি মেরে আছে, সুযোগ সুবিধা পেলে আবার তারা রাজপথে নামবেন। যদি রাজপথে যেদিন নামার সুযোগ পাবেন, আমার এই কথা গায়ের জোর দিয়ে নয় যুক্তি দিয়ে খণ্ডন করবেন। আমি বলে যাই, 70-এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব যে ওয়াদা করেছিলেন 72-এর সংবিধান তৈরি করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তিনি তৈরি করবেন না। 72-এর সংবিধান তৈরি করে তিনি যেটা করলেন সেটা আইন করে বাংলার মাটিতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করলেন। অর্থাৎ ইসলামী কোরআন সুন্নাহর আইন তো দূরের কথা, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার আইন দাবি করবেন, সেই দাবি করবার রাস্তা তিনি বন্ধ করে জাতির সঙ্গে তিনি গাদ্দারি করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। 70-এর জাতীয় নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার, এটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। 72-এর সংবিধান, এটা ছিল তার সেই অর্জনের পিঠে ছুরিকাঘাত, এবং সেটা ছিল ওয়াদা। 72-এর সংবিধান ছিল তার গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। আর 75 সালে তিনি সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করেছেন জীবন দিয়ে, 14 গোষ্ঠী সহ। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ, আরো অনেক লম্বা আলোচনা, হৃদয়ে অনেক ব্যথা, অনেক রক্তক্ষরণ আমাদের। এই দেশ, এই জাতি, এই সিলেটের মুসলমানেরা, ইতিহাস জানো, তোমার দাদা তোমার বাবা, খবর নিয়ে দেখো তারা কত কষ্ট করেছিল, তারা কত জীবন দিয়েছিল, কত রক্ত দিয়েছিল শুধু এই জন্য যে এই দেশটা হবে আল কোরআনের দেশ। তোমাদের বাড়ির পাশের ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে তোমাদের সম্পর্ক অনেক বেশি ছিল। এই সিলেট অঞ্চল কোথায় ছিল? কিশোর অঞ্চল, আসাম। সিলেট এবং আসাম একাকার ছিল। সিলেট তো আসামের সঙ্গে থাকার কথা। সিলেটের মানুষ আসাম থেকে বিচ্ছিন্ন হয়েছিল, রক্তের সম্পর্ক ছিন্ন করেছিল, ভৌগোলিক সম্পর্ক ছিন্ন করেছিল, মানচিত্রের সম্পর্ককে ছিন্ন করে আল কোরআনের সম্পর্ককে তারা প্রাধান্য দিয়েছিল। আর আজ কোথায় তোমাদের সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায় তোমাদের পূর্বপুরুষদের সেই স্বপ্নের বাস্তবায়ন? আজ সময় এসেছে, এখন আমাদের বললি, লাউডলি, স্পষ্ট ভাষায়, জোর গলায় কথা বলতে হবে।
এখন ভারত তার স্বরূপ প্রকাশ করতেছে। ভারতের আধিপত্য থেকে বাঁচতে হলে সংবিধান থেকে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা এটা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিতে হবে, সুরমা নদীতে ভাসিয়ে দিতে হবে, সীমান্তের ওপারের মাল ওপারে আবার পাঠিয়ে দিতে হবে। মুসলমানদের দেশে শত বছর ধরে আমরা যেই চেতনার জন্য লড়াই করেছি, আমাদের বাপ-দাদারা যে জন্য জীবন দিয়েছেন, মানচিত্র করেছেন, রক্ত দিয়েছেন, আমরা এমন একটা সংবিধান চাই যেই সংবিধানে অন্তত একটা নীতি থাকবে। সেই নীতি হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, কোন বিধিমালা বাংলার মাটিতে শাহজালালের দেশে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া দাবি আদায় না হয়, 5ই আগস্টের বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করো। আবু সাঈদরা যেভাবে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের মোকাবেলায় বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল কোরআনের রাজ গড়বার জন্য লক্ষ যুবক বুলেটের আঘাতে বুক পেতে দেওয়ার জন্য রাজপথে নেমে আসতে হবে, রাজপথে নেমে আসতে হবে। ভাই, এজন্য অনেক ত্যাগ লাগবে, অনেক চেষ্টা এবং সংগ্রাম লাগবে। প্রথমে চোখের অশ্রু দিয়ে চাইতে হবে, দিবেন তো? এরপরে বুকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, করবেন তো? এরপরে একটা পর্যায়ে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদি ঈদগাহে জমায়েত হতে হবে, জমায়েত হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। শত বছরের আমাদের এই অমীমাংসিত প্রশ্নের সমাধান করে বাংলার এই মাটিতে শাহজালালের পবিত্র বাংলায় আল্লাহর কোরআনের রাজ গড়বার জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।